ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে চলে এলাম বেড়াতে বাবার বাসায়। আসসালামু আলাইকুম। শীতের আমেজ পড়েছে, এদিকে বাচ্চাদের স্কুলের পরীক্ষা শেষে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। এই ফাঁকে বাচ্চারা বাহানা করছিল বাড়িতে বেড়াতে আসবে, তাই চলে এলাম ঠাকুরগাঁয়ে বাবার বাসায়। যেহেতু হাজব্যান্ড ছুটি পায়নি, কয়দিন পরে ছুটি আসবে, তাই আমরা আগেই চলে এসেছি বাবার বাসায় বেড়াতে। আমাদের এদিকে ঠাকুরগাঁয়ে বেড়ানো শেষ হলে তখন সে ছুটি নিয়ে আসার পর আমরা তখন ওর সাথে চলে যাব পঞ্চগড় শ্বশুরবাড়ি আর নিজের বাড়িতে। ঠাকুরগাঁয়ের ফুল ব্লগ এই ভিডিওতে পেয়ে যাবেন, যে ঠাকুরগাঁয়ে এসে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছুই। শুরুতেই আসার পর হালকা হালকা শীত ছিল, তাই বাচ্চারা উপরে ছাদের পাশে এক পাশে সুইমিং পুল তৈরি করা হয়েছিল, সেই সুইমিং পুলে গোসল করবে, তা মা হালকা গরম পানি করে দিয়েছিল, সেখানেই বাচ্চারা একটু আনন্দ করলো। এর ফাঁকে বাসায় এসে আমার ছোট ভাই ও যেহেতু বাবা মা একাই থাকে, তো ছোট ভাই মাঝে মধ্যে বাসার কাজে কোনো কিছু হেল্প করে। আর আমরা দুই বোনেরই বিয়ে হয়ে গিয়েছে। আর যেহেতু ভাই ছোট ভাই একাই থাকে, মাঝে মধ্যে আব্বার বা মার কাজে হেল্প করে। তো বাসায় সোফার কাপড়গুলো সে গুছিয়ে দিচ্ছিল। আর এদিকে সকাল হওয়ার পরেই আমরা সকাল সকাল ছাদের উপরে বসেই নাস্তা খেয়ে নিচ্ছিলাম। ছাদের উপরে একপাশে সুন্দর করে সেট করে নেওয়া হয়েছে জায়গা, যেন খাবার দাবার সব কিছুই সেখানে করা যায়। এদিকে ছাদের উপরে দেখেন সুন্দর ডালিম পেকে লাল হয়ে এসেছে, টসটস করছিল, আমি সেগুলো পেরেছিলাম। আর ঠাকুরগাঁয়ে এই যে দেখা পাচ্ছেন দূর থেকে লাল কালারের বিল্ডিংগুলো, সেগুলো হচ্ছে পুলিশ লাইন। আমাদের পুলিশ লাইনের পাশেই বাসা, পাশেই আবার স্কুল রয়েছে আর কে স্টেট হাই স্কুল। আর বাসায় এসেই মা দেখি আগে গরমের দিনে যে আম থাকে, আমগুলো ডিপ করে রেখেছিল, সেগুলো রস করে তারপরে আমাকে আমার ভাইকে আমার ছেলেকে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর মারা তো কোনো কিছু রেখে খেতে পারে না। কুরবানি ঈদের সময় এসে আমি গিয়েছিলাম, তাই কুরবানি ঈদের মাংসও আমার জন্য রেখে দিয়েছিল, যে আমি কেন খাইনি এজন্য রেখে দিয়েছিল। যদিও আমাকে দিয়ে দিয়েছিল, আমি ঢাকায় খেয়েছি, কিন্তু বাসায় এসে মার সাথে খাইনি, এজন্য আমার জন্য রেখে দিয়েছিল। মারা কোনো কিছু রেখে খেতে পারে না, এটাকেই বোঝায়। বাসায় ৩ তলায় যখন আম্মারা থাকে, এখন শীতের দিন দেখে উপরে ছাদের উপরে আলাদা রুম করে একপাশে সেট করে রেখেছে। ছাদের উপরে আবার রান্নাঘর একপাশে সেট করে নিয়েছে। সেখানেই শীতের দিন যেহেতু ছাদে রোদ থাকে, সারাদিন ওখানেই রান্নাবান্না করে ওখানেই খেয়ে তারপরে নিচে বাসায় চলে যায় ৩ তলায়। আর ছাদের উপরে যখন এসব রান্নাবান্না করে তখন কিন্তু বেশ ভালোই লাগে রোদের মধ্যে বসে। আর শীতের দিনে পিঠা না খেলে তো একদমই চলে না, যেহেতু বাসায় এসেছি শীতের সময়, তখন পিঠা পায়েস এসবের আমেজ থাকে সবসময়। বোনের বাসায় বোন বিশেষ করে পিঠা বানাতে বেশি পছন্দ করে। তেলের পিঠা, তারপরে আমাদের এদিকে ঝাল পিঠা, এসব সব কিছুই আমরা এখানে এসে খেয়েছি। আমার বোন, ছোট বোন খুব ভালো করে বানিয়েছিল। আর বাসায় আসার পর আমার মেয়েও অনেক বাহানা করছিল, তাই কান তার ফোড়াতে হয়েছে, কান ফুটো করেছিলাম পার্লারে নিয়ে গিয়ে। এদিকে বাসার ছাদের উপরে রান্নাঘরের পাশে একপাশে এরকম ছোট্ট একটা মুরগির ফার্ম মা তৈরি করেছে, যেখানে বাসায় সুন্দরভাবে অনেক মুরগি ছাদের উপরে ওরা করেছে। আর মুরগিগুলো বেশ অনেকগুলোই ডিম দেয় প্রতিদিন, তাতে বাসার চাহিদাও কিছুটা পূরণ হয়। ছাদের উপরে কিছু ড্রাগনের গাছ রয়েছে। আমার আম্মার শখ ছাদ বাগান করার, টুকিটাকি অনেক কিছুই ছাদের পাশে করে থাকে। ছাদের উপরে একপাশে আম গ্যান্ডারি লাগিয়েছিল, তাই গ্যান্ডারিগুলো মোটামুটি বড় হচ্ছিল। আর রোদে থাকার কারণে গ্যান্ডারিগুলো বেশ মিষ্টি হয়েছিল, আমি খেয়েছিলাম। আর এই গ্যান্ডারিগুলো আমরা ছোট করে কেটে আবার পঞ্চগড়েও নিয়ে এসেছি লাগানোর জন্য। বেশ মিষ্টি দেখে আমার হাজব্যান্ড সেগুলো নিয়েও এসেছিল, যে লাগিয়ে দেবে। আসলে বাসায় যেকোনো জিনিস যখন নিজের হাতে তৈরি করা হয়, সেটার টেস্টই অনেক আ ভালো হয়। আর এগুলো খেতেও অনেক মজার ছিল। শীতকালীন হিসেবেও এটা বেশ মিষ্টি ছিল। আর এদিকে আম্মা ছাদের উপরে শুটকির তরকারি রান্না করেছিল। এটা দেখতে কত চমৎকার হয়েছে। বিশেষ করে অনেকেই শুটকি পছন্দ করেন না, কিন্তু আমার মায়ের হাতে শুটকির তরকারি আমার অনেক পছন্দের।
এদিকে আমার ছোট ভাইয়ের বিড়াল সম্রাট, এ কিন্তু বেশ মানে ভয় পায়। তাই বারবার কোলে চড়ে আসে। আর এদিকে এই বিড়ালগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট বোনের বাসায়। তার বাসাতেও অনেকগুলো বিড়াল, আর এই বিড়ালের বাচ্চাও হয়েছে ৩ টা। আর এটা আমার ছোট ভাইয়ের বিড়াল। এটা বেশ শান্ত স্বভাবের। যেহেতু পার্সিয়ান ক্যাটগুলো অনেক শান্ত স্বভাবের হয়। এবারে ঠাকুরগাঁয়ে এসে বাসায় থাকার পাশাপাশি বেশ কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে টাঙ্গন ব্যারেজ। এটাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি জমে যায়। আর টাঙ্গন নদীর যে রয়েছে সেইটার নদীর মধ্যেই এই ব্যারেজটা দেওয়া হয়েছে। তাই নাম হয়েছে টাঙ্গন ব্যারেজ। টাঙ্গন ব্যারেজের পাশেই কমলা আর মাল্টার বাগান, সেটা দেখতে যাব। তার আগে আমরা টাঙ্গন ব্যারেজে চলে এলাম। আর এখানে এসে একটা বড় সাইজের গাছ ছিল। আর সেই গাছে আমার ছোট দেবর আর আমার ছোট ভাই এভাবে উঠে উঠে চড়েছিল। আর সে টাঙ্গন ব্যারেজ ঘোরা শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম মাল্টা আর কমলার বাগানে। আর এটার ব্লগ আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে গিয়েছেন। এই কমলা আর মাল্টার বাগানে এসে এতটাই ভালো লেগেছিল, মনে হচ্ছিল কোন জায়গায় এসেছি। আল্লাহর দেওয়া বেহেশত তাহলে কতটা সুন্দর হবে এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটাই সুন্দর, এটা না দেখলে বোঝাই যেত না। আমরা টাঙ্গন ব্যারেজ আর পীরগঞ্জের কমলা মাল্টা বাগান সব কিছুতেই ঘোরাঘুরি করে এসেছি ২ জায়গায় ২ দিন। আর তার পাশাপাশি আমরা চলে গিয়েছিলাম চঞ্চল রিসোর্ট। আর একটা রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টেও যেয়ে ঘুরে আসলাম। রিসোর্টটা বেশ ভালো ছিল। কমলা আর মাল্টার বাগান যখন পীরগঞ্জে গিয়েছিলাম, পীরগঞ্জে মাল্টার বাগান শেষ করে আমরা এই রিসোর্টে গিয়েছিলাম। আর রিসোর্টটাতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে বেশিক্ষণ ছিলাম না। জাস্ট ঢুকে একটু দেখে তারপরে আমরা চলে এসেছিলাম। রাত হয়ে গিয়েছিল। এটাও দেখার মতো অনেক কিছুই রয়েছিল, দেখার মতো অনেক সিনারি রয়েছিল। এখানে বেশ বড় বড় ২-৩ টা সুইমিং পুল রয়েছে। এটা একটা বড় সাইজের পুকুর। পুকুরের ওপাশে আমরা গিয়েছিলাম, সেটার ভিডিওটা কাট পড়ে গিয়েছে। আর সেটার ওপাশে ২ টা বড় বড় সুইমিং পুল রয়েছে। আর এখানে অনেক ধরনের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের রাইডস এসব রয়েছে। আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই একটু লোকজন কম ছিল। আর নিরিবিলিভাবে আমরা এইসব দেখে চলে এসেছি। জাস্ট একটু ঘোরাঘুরি করে ভেতরের রিসোর্টটা দেখে তারপর আমরা চলে এসেছিলাম। বাচ্চারা অবশ্য বেশ এনজয় করেছিল। যেহেতু কমলার বাগান যায় আমরা ঘুরে এসেছি, তখন এখানে বেশিক্ষণ আমরা সময় দেইনি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই মাইক্রো রিজার্ভ করা ছিল, চলে এসেছিলাম। আর এসব থেকে এসে তারপরে কমলা মাল্টার বাগান ঘুরে এসে আমার ছোট বোন দাওয়াত দিয়েছিল। সেখানে আমার দেবর, আমার দেবরের বউ, আমরা সবাই এখানে দাওয়াত খেয়ে তারপরে আমার দেবরের বউ পঞ্চগড় চলে গিয়েছিল। আর যেহেতু ওরাও ছিল, সবাই মিলে বেশ এনজয় করেছিলাম। আমার ছোট বোন অনেক কিছুই আয়োজন করেছিল। পোলাও, রোস্ট, গরুর মাংস, বিভিন্ন ধরনের ছোট মাছ চচ্চড়ি, অনেক কিছুই আয়োজন করেছিল। এখানে আমার এক মামাও এসেছিল। আমার মামা, আমার বাবা-মা সবাই একসাথে আসলে সবাই খেলে সেটার একটা মজাই আলাদা লাগে। খাওয়া-দাওয়া শেষে বাসায় এসে আব্বার এখানে দেখেন, আব্বা নানার সাথে বাচ্চারা বেশ এনজয় করছিল। আমার ছোট বোনের বাচ্চারা, আমার বাচ্চারা বিশেষ করে নানির কাছে বাচ্চাদের বেশ আবদার থাকে। আমার ছোট বোন ওর বিড়াল সহ নিয়ে চলে এসেছিল বাসায়। আর তার বিড়ালগুলো বেশ দুষ্ট। কিছু দেশি বিড়াল রয়েছে তার। আর দেশি বিড়ালের পাশাপাশি মিক্স ব্রিড রয়েছে। আর আমার ছোট ভাইয়েরটা তো ফুল পার্সিয়ান। এদিকে উত্তরবঙ্গের বিখ্যাত কুমড়োর বড়ির তরকারি মা রান্না করেছে ডিম দিয়ে। এটা খেতে বেশ মজার হয়েছিল। আমি আসলে ফার্স্ট টাইম খেয়েছিলাম। ওভাবে যদিও উত্তরবঙ্গের বিখ্যাত, তারপরে ওভাবে খাওয়া হয়নি। আর ছোট বোনের বাসায় আসার পর বাচ্চারা দেখেন কতটা মানে দুষ্টামি করতে পারে, এদেরকে দেখলেই বোঝা যায়। বাচ্চাদের কাছে বলে শয়তানেও হার মানে। দেখেন বাচ্চারা মানে যে যেটা নিয়ে খেলবে, অন্য বাচ্চারাও সেটাই যায় খুঁজবে। মানে ৩ টা ছোট, ছোট বাচ্চা সবগুলো এরকম করছিল। এদিকে জামাই আসবে বলে আমার আব্বা খেজুরের গুড় অনলাইনে অর্ডার করেছিল। খেজুরের গুড়গুলো অনেক ভালো ছিল, দেখেই বোঝা যায় একদমই রসালো। যেগুলো গুড় শক্ত থাকে সেটা ১ নম্বর হয় না। আর এই গুড়গুলো কিন্তু বেশ ভালো। আর এটা হচ্ছে চকলেট গুড়, চা দিয়ে খেতে বেশ মজার হয়।
হাসব্যান্ড ছুটি নিয়ে এসেছে, তাই আমার ছোট বোন বোন জামাই দাওয়াত দিয়েছে, পিঠার আয়োজন করেছে। তো আমার হাসব্যান্ড ওর বাসায় আমরা সবাই মিলে চলে এলাম পিঠার দাওয়াত খেতে। সে অনেক ধরনের পিঠা তৈরি করেছে। এখানে প্রেশার কুকারে ভাপা পিঠা তৈরি করেছে। ভাপা পিঠাগুলো সে খুব ভালোই বানায়। দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে তেলের পিঠা করেছে। তেলের গুঁড়ো সবগুলো কিন্তু খেজুর গুড়ের করা হয়েছে, যেগুলো আব্বা অনলাইনে অর্ডার করেছিল। আমার বোনের জন্যও করেছিল, আবার এদিকে আমাকেও খেজুর গুড় দিয়ে দিবে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আর তেলের পিঠা, তারপরে দুধ চিতুয়া পিঠা, এদিকে খেজুর গুড়ের পায়েস, আর আর করা হয়েছিল ভাপা পিঠা। কয়েক ধরনের পিঠার আয়োজন, পিঠা পায়েসের আয়োজন করেছে আমার ছোট বোন। জামাই এসেছে, তাই আব্বা বাজারে গিয়ে বাজার-টাজার নিয়ে আসলো। মুরগি নিয়ে এসেছে রোস্ট করার জন্য, চিংড়ি মাছ নিয়ে এসেছে, বড় মাছ নিয়ে এসেছে। তারপরে তেলাপিয়া মাছ নিয়ে এসে ভাজা করার জন্য। গরুর মাংস তো আগেই নিয়ে এসেছিল। এদিকে ছাদে এসে যখন দেখে আমার হাসব্যান্ড এখানে গ্যান্ডারি আছে, সেও গ্যান্ডারি খেয়ে অনেক মজা পেয়েছে, তাই গ্যান্ডারির কুশি কেটে নিয়েছে পঞ্চগড়ে লাগানোর জন্য। আর আমি এখানে ড্রাগনের জুস ওকে তৈরি করে দিয়েছি। বাসায় আম্মা ড্রাগন রেখে দিয়েছিল। ড্রাগনের জুস খেতে বেশ মজার হয়েছিল। আর রান্নাবান্না শেষে এখানে বেশ মজার করে ছাদের উপরেই আমরা বসে খেয়ে নিলাম। আর এখানে আম্মা পোলাও রান্না করেছে, গরুর মাংস ভুনা, এদিকে মুরগির রোস্ট আর বেগুনের চপ, ভাজি এসব রান্না করেছে। বেশ মজার করে খেয়ে নিয়েছি। এরপরে আমাদের একটা দাওয়াত ছিল, আমার হাজবেন্ডের ব্যাটসম্যানের ছেলের বিয়ে ছিল। আমরা গিফট-টিফট নিয়ে তারপরে বিয়ে বাড়িতে চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে। আর বিয়ের দাওয়াত খেতে এসে বেশ মজা করে খেলাম। বিয়ের দাওয়াত খেয়ে এখানে কনেকে দেখতে এলাম। কনেকে দেখলাম বেশ মোটামুটি সুন্দর আছে কনে। আর কনের যে শ্বশুর, অর্থাৎ আমার হাসব্যান্ডের ব্যাচমেন, সে আবার বেশ এনজয় করছিল, ইয়ার্কি ফাজলামি করে নাচানাচি করছিল। তো বেশ আনন্দই লেগেছে। অনেকদিন পর এসে ২ ব্যাচম্যান বেশ মজা করলো। এসব দেখার পর আমরা চলে যাওয়ার সময় আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে। আমার বান্ধবীর হাসব্যান্ড আবার নিজে গিয়েছে আমাদেরকে ওদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো রুবির বাসায় বেড়ানোর পর যখন আমার আরেক বান্ধবী নূরজাহান শুনলো যে ওর বাসায় বেড়াতে গিয়েছে, সেও ফোন দিয়ে বলতেছে ওর বাসা হয়ে যেন আমরা বাড়িতে যাই। তখন আর কি করার, রাস্তায় ওরও বাসা পড়ে, তখন ওর বাসাতেও চলে গেলাম। এই যে আমার বান্ধবী নূরজাহান, ও নাস্তা বের করে দিল। নাস্তা খেয়ে তারপরে আমরা চলে আসলাম আবার বাবার বাসায়। তারপরের দিন আর কি করার, আমরা চলে আসবো এখন পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিব। তাই ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপরে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছিলাম। আর আসলে কি বলবো, সব কিছুই ভালো লাগলো। অনেকদিন বেশ এনজয় করলাম বাবার বাসায় এসে। এখন এদিকে ব্যাগ-ট্যাগ রেডি করে আমার হাসব্যান্ড আবার বাসার সামনে ছোট একটা জায়গা রয়েছে, সেখানে আম্মা এটা সেটা লাগায়। আর কিছু ড্রাগনের চারা লাগানোর জন্য ড্রাগন নিয়ে নিল মার কাছ থেকে, আর নিয়ে নিয়েছে খেজুরের চারা। আজোয়া খেজুরের চারা মা কিছু রোপণ করেছিল, সেখান থেকে আমরা খেজুর গুড়ের চারা আর কমলার চারা আমি কমলার বাগান থেকে নিয়ে এসেছিলাম, ড্রাগনের চারা নিয়ে। অতঃপর আমরা চলে গেলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করতে। ঠাকুরগাঁয়ের এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।